আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, মনে করে আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপু ভাইয়েরা, আমার ভিডিওতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি সাথী, ঢাকা থেকে বলছি। তো এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিলাম। তো আমি আধা কেজি প্যাকেটের আর কি 1 কেজি নিয়ে নিলাম। 1 কেজি দুধ আমি ঢেলে দিলাম পাতিলের ভিতরে, দিয়ে ভালোভাবে বলকা নিয়েছি। নিয়ে এখানে আমি ভিনিগার দিয়ে দিব। তা আমি এখানে 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিব। ভিনিগারটা আমি কিন্তু পানির সঙ্গে মিশিয়ে দিইনি, আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি এটা হালকা হাতে একটু মানে নেড়ে দিব। আর নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে, কারণ আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু জাল না করলে কিন্তু হবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। আর যদি মিষ্টির জন্য বানানো হয় তাহলে কিন্তু চুলাটা অফ করে তারপর ভিনিগার দিতে হয়, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর সফট হয় আর নরম হয় আর কি। তা যাই হোক, এখানে এই যে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আমি ঢেলে নিয়েছি এটা জালের ভিতরে। তা ঢেলে নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি। তো এই ভিনিগারের গন্ধটা থাকবে না পানি দিয়ে ধুয়ে নিলে। তা আমার ট্যাপে পানি নাই, এই একটা সমস্যা, তার জন্য আমি পানিটা পাতিলার থেকে আমি নিয়ে দিচ্ছি, তার জন্য এক হাতে দিতে আমার একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তা যাই হোক, আমাদের বিল্ডিংয়ে কাজ চলছে, তার জন্য একটু শব্দ হচ্ছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আর ভিডিওর ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হচ্ছে, আর এমনিও অনেকটাই অসুস্থ। আর এই ভিডিওটা আমার একদিন আগে বানানো, আমি অসুস্থর কারণে ভিডিও বানাতেও পারি নাই, এতটা সমস্যা, প্রচুর মাজা ব্যথা হচ্ছে এখন। তা যাই হোক, দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এই যে হালকা হাতে একটু ভেঙে নিব দলাটা, এটা কিন্তু ভালোভাবে চেপে চেপে ভাঙা যাবে না, একটু দলাটা হালকা হাতে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে আমি কিছু অ্যাড করবো এখানে। তাই এখানে এই যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আটা, এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচ। তা দিয়ে এটা কিন্তু আবার হালকা হাতে মেখে নিব, হালকা হাতে মেখে নিতে হবে, এটা কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না। তাই এখানে দেখুন এই যে আমি হালকা হাতে মেখে নিচ্ছি, একদম কিন্তু চাপাচাপি করছি না, সুন্দরভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে একটু জাল করতে হবে। তো যাই হোক, দেখুন মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তা এই যে আমি ভিডিও করতেছি, ভিডিও ছাড়তেছি, আর অনেকে আছে চ্যানেলটা যাই হোক সাবস্ক্রাইব করে কেটে নিচ্ছে, আবার ভিউ তো হচ্ছেই না, খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। এত কষ্ট করে ভিডিও করি, অসুস্থ থাকলেও ভিডিও করি, তারপরেও মনটা খারাপ হয়ে যায় যদি ভিউজ না আসে। তো এখানে 4 টেবিল চামচ নিয়ে নিলাম চিনি, আর 4 টেবিল চামচ 2 টেবিল চামচ নিয়ে নিলাম গুঁড়া দুধ। নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে একটা এলাচ দিয়ে দিব। এলাচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। 2 টেবিল চামচ পানি দিয়ে আমি আবারও কিন্তু জাল করে নিব, যাতে চিনিটা গলে যায় আর দুধটা সুন্দরভাবে মানে মিশে যায় আর কি। তাই চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে আমি এই যে দুধের ছানাটা দিয়ে দিলাম। আবারও জাল করে নিতে হবে, দুধের ছানাটাও সুন্দরভাবে জাল করে নিতে হবে, যাতে চিনিটা আর গুঁড়া দুধটা ভালোভাবে মিশে যায়। আর খুব শক্ত করে জাল করে নিতে হবে। তাই এখানে দেখুন আমি এলাচটা কিন্তু ফেলে দিলাম। আর এই যে যখন জাল করতে করতে যখন পাতিলা থেকে যেন উঠে যাবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু আমি আরও একটু জাল করে নিব। তো এই যে এখন নামিয়ে নিয়েছি দেখুন। আর নামিয়ে নিয়ে তারপরে এই যে এখন আমি আর কি সুন্দরভাবে সমান করে নিব। এখানে হাত দিয়েও করা যেতে পারে, হাতে একটু ঘি লাগিয়ে এটা করলে কিন্তু খুব ভালো হবে। আমি চামিচটি করে নিচ্ছি। আর আমার বাচ্চা মানে খুবই তাড়াহুড়া করতেছিল যে খাবে দেখে, আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছিলাম, তার জন্য একটু বেশি একটা শক্ত হয়ে পারেনি আর কি। এটা এরকম করে রেখে তারপরে একটু ফ্রিজে রাখতে হয়, কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে কিন্তু কাটলে কিন্তু খুব ভালো হয়। তাই এখানে দেখুন আমি কিন্তু ভয়েসটা যে কতবার অফ করে করে ভয়েসটা দিয়েছি তার কোনো ঠিক নাই, যেহেতু প্রচুর পরিমাণ শব্দ হচ্ছে, উপরে কাজ চলতেছে আমাদের বিল্ডিংয়ে, তার জন্য। তো এখানে দেখুন আমি ফ্রিজে কিন্তু 10 মিনিটের বেশি রাখতে পারিনি, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যেত। তো একটু নরম নরম রয়েছে এখনও, তো আমার বাচ্চার জন্য একটু তাড়াতাড়ি করা লাগছে আর কি, ও এগুলা একটু ছানাটা খেতে বেশি পছন্দ করে, তার জন্য। তা যাই হোক, এই যে আমি কেটে নিচ্ছি দেখুন, এটা ছুরি দিয়েও কাটতে পারেন, ছুরি দিয়ে কাটলেও কিন্তু খুব ভালো হবে। তা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কিন্তু, আর একটু শক্ত হলে আরও ভালো লাগতো, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা যদি না খেয়ে থাকেন, আর যদি না বানিয়ে থাকেন, একদমই কিন্তু সহজ বানানো। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছিল, আমার বাচ্চা তো অনেক পছন্দ করেছে, বলেছে আবারও বানাতে। তা দেখুন আমি যে শর্টকাটে আমি অন্য একটা বাটিতে যে পরিবেশন করব সেটাও করতে পারিনি। আর আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।